নমস্কার বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি আবার একটু নতুন রেসিপি নিয়ে। সেটি হলো পাটিসাপটা, ক্ষীর পাটিসাপটা। পাটিসাপটা কীভাবে করবে তার মধ্যে নিশ্চয়ই কিছু টিপস দেওয়া হয়েছে, ট্রিক্স দেওয়া হচ্ছে যাতে না ফাটে, যাতে খুব সহজেই উঠে আসে, এবং পরিমাপটাও দেওয়া আছে, সেই অনুযায়ী মেনটেন করে করলে খুব সহজেই তোমরা একদম পারফেক্ট পাটিসাপটা বানাতে পারবে। তো আমার সাথে ওই জন্য ভিডিওটাতে থাকার অনুরোধ রইল। টেম্পারেচার আমি বলে দিয়েছি যেভাবে, এবং পাটিসাপটার জন্য 2-3টে টিপস দিয়ে দিয়েছি, সেটা দেখে করলে তোমরা অতি অবশ্যই বানাবে, এবং বানাতে পারলে অতি অবশ্যই আমার চ্যানেলে এসে তোমরা কমেন্ট করে যেতে ভুলো না বন্ধুরা। তো শুরু করে দিই পাটিসাপটা। প্রথমে আমি ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য একটা জায়গা ঠিকঠাক, মানে একটা বাটি হোক হোক, মেজারমেন্ট একটা নির্দিষ্ট করে নেবে, সেই দিয়ে সব মাপতে হবে। আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চালের গুঁড়ি নিয়েছি। ওই একই মেজারমেন্ট কাপের হাফ কাপ আমি ময়দা নিলাম। আর যে জায়গা মেপে আমি চালের গুঁড়ি নিয়েছি তার 1/4 কাপ, মানে তার 1/4 ভাগ, 4 ভাগের 1 ভাগ আমি সুজি নিলাম। এবার আমি ওই একই জায়গায় হাফ কাপের একটু কম চিনি নিয়েছি, কিন্তু চিনিটা এইভাবে দেয়া যাবে না, এটা আমি গুঁড়ো করে দেব। এবার আমি এই চিনিটা গুঁড়ো করে নিয়েছি, এটা মিশিয়ে দেব। অনেক সময় যে দেখা যায় যে আমাদের পাত্রে যখন প্যানে আটকে যায়, পাটিসাপটা করার সময় কামড়ে যায় বা ফেটে যায়, সেটার জন্য কিন্তু এই গোটা চিনি দিলে এটা হয়, গুঁড়ো চিনি দিলে এই সম্ভাবনা একেবারেই থাকে না। এটা একটা টিপস। আরও একটা কথা, সবসময় গুঁড়ো, মানে দোকানের গুঁড়ো চালের গুঁড়োই ব্যবহার করতে মানে প্রেফার করব, আমি বলবো পাটিসাপটার জন্য, না হলে কিন্তু পাটিসাপটা ভেঙে যেতে পারে। তো সেই জন্য দোকানের মেশিনের চালের গুঁড়োই ভালো হবে। তো উপাদানগুলো মিশিয়ে নেওয়ার পর আমি 2 চিমটের মতো নুন উপাদানের মধ্যে মিশিয়ে দিলাম। এইবার ব্যাটারটা গুলে নিতে হবে। তো তার জন্য তোমরা জল ব্যবহার করতে পারো, আমি ব্যবহার করছি রুম টেম্পারেচারে ফুটিয়ে রেখে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেওয়া দুধ। তো এটা আমি আস্তে আস্তে অল্প অল্প দুধ দিয়ে মিশিয়ে নেব, নিয়ে ব্যাটার তৈরি করব। তো আমি একটা গাঢ় ব্যাটার তৈরি করে নিয়েছি, ঠিক বেগুনি বা চপ ভাজার জন্য যেরকম হয় দেখো, ঠিক সেরকম গাঢ় স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। তার জন্য লেগেছে আমার এই কাপে 2 কাপ দুধ। তো এইবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা রেখে দেব, তবে ভালো সেট হলে, তলে কিন্তু পাটিসাপটা করলে একটুও ভেঙে যাবে না। এটা ঠিকঠাক মানে সেট হতে টাইম দিলে এটা হয় না, ভেঙে যায় না। তো তাহলে আমি ঢাকা দিয়ে দিলাম, ফিরে আসছি 3 ঘন্টা পর। ফিরে এলাম 3 ঘন্টা পরে। এইবার যেহেতু সুজি ছিল, দেখো ব্যাটারটা বেশ গাঢ় মতো হয়ে গেছে, এরকম কনসিস্টেন্সির হয়েছে। আর একটু দুধ দিয়ে আমরা পাতলা করে নেব। এখন আমি হাফ কাপ মতো আরও দুধ দিয়ে দিলাম, দিয়ে এটা মিশিয়ে নিই। এবার দেখো এরকম পাতলা ব্যাটার হয়েছে, মানে ব্যাটারটার আমি কনসিস্টেন্সিটা তোমাদের দেখাচ্ছি, নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা, তোমাদের বোঝাবার জন্যই আমি দেখালাম। এবার পুর বানাবার পালা। আমি এটা সরিয়ে দিয়েছি সাইডে। আমার খোয়া তৈরি করা নিশ্চয়ই তোমরা দেখেছো, যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব, তোমাদের ওটা দেখে নিতে সুবিধা হবে। সেইভাবে খোয়াটা তৈরি করে নেবে। এই খোয়াটা আর আমি দেখাচ্ছি না। এর সঙ্গে আমি কাজু আর অ্যালমন্ড কুচি নিয়েছি হাফ বাটির মতো, আর এটা এর সাথে মিশিয়ে নেব। দেখো আমি খোয়াটার সাথে বাদামটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে একটু ঘি ব্রাশ করে দিয়েছি। এবার 1 হাতা এটা দিয়ে দেব, দিয়ে এটা একটু নাড়িয়ে নেব, নাড়িয়ে এটা একটু গোল করে নেব। এবার একটু অপেক্ষা করব, মিনিট খানেকের মধ্যেই শুকিয়ে যাবে, একটু শুকোনোর অপেক্ষা করব।
মিনিট খানেকের মধ্যেই পুরটা শুকিয়ে গেলে একটা এরকমভাবে আমি যে এটা খোয়া ক্ষীর বাদামের সাথে করেছি সেইটা রোল করে দিয়ে এবার আস্তে আস্তে এটার সাথে এই রোল করে নিলাম। তৈরি হয়ে গেল আমার একটা পাটিসাপটা। ঠিক একইভাবে আবার ঘি ব্রাশ করে দিয়েছি, আবার দিয়ে দেব, দিয়ে একটু গোল করে চাড়িয়ে নিয়ে অপেক্ষা করব। মিনিট খানেকের মধ্যেই শুকিয়ে গেছে। আবার এরকম ধারের দিকে পুরটা দিয়ে আস্তে করে এটা মুড়ে নেব। এবার যদি তোমরা সাদা পছন্দ করো তাহলে একটুখানি হালকা রাখবে টেম্পারেচারটা, মানে ফ্লেমটা, আর যদি একটু ব্রাউন পছন্দ করো তাহলে একটু ডিপ রাখবে। তো আর একটা পাটিসাপটা এইভাবে আমার, আবারও একটা পাটিসাপটা, এটা আমি লো টেম্পারেচারে রেখে দেখাচ্ছি। যদি এইভাবে করো আর যদি গুঁড়িটাকে কেনা গুঁড়ি ব্যবহার করো, পারফেক্ট গুঁড়ি হলে কিন্তু কখনোই ফাটবে না। আর টেম্পারেচারটার দিকে লক্ষ্য রাখতে হবে, প্রথমে টেম্পারেচারটা তাওয়াটা গরম করে কমিয়ে দিতে হবে। তো এইভাবেই আমার আরও একটা পাটিসাপটা হয়ে গেল। তো এইভাবে আমি সবকটা পাটিসাপটা তৈরি করে নিয়েছি। একদম টেম্পারেচারের দিকে একটু খেয়াল রাখলে, আর আমি যেরকম প্রপোর্শন মানে মাপগুলো বলেছি সেই অনুযায়ী, আর যদি 2 থেকে 3 ঘন্টা ওটাকে ব্যাটারটাকে রেস্ট দেওয়া হয় তাহলে একদম পারফেক্ট পাটিসাপটা হবে। প্রথম পাটিসাপটাটা হয়তো টেম্পারেচারের জন্য এদিক ওদিক হতে পারে, কিন্তু প্রথমে হাই করে নিয়ে তাপ করে নিয়ে যখনই শুরু করবে ওটা কমিয়ে দিয়ে লো টু মিডিয়ামে রাখবে, একদম পারফেক্ট। এইভাবে আমার উপকরণ অনুযায়ী করলে, মাপ অনুযায়ী আর ট্রিক্সগুলো ফলো করলে তাহলে একদম পারফেক্ট পাটিসাপটা বানাতে পারবে। তো তৈরি হয়ে গেল পাটিসাপটা। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো, অনুরোধ রইল। আর আমার সাথে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।